শেখ হাসিনা গ্রেপ্তার থাকলে জনগণ রাস্তায় নামতো। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ওনার সাথে কেউ নামে নেই কাজের মেয়ে ছাড়া। খালেদা জিয়া 13তে বাইরে ছিল, 15তে অবরোধের আন্দোলন দিয়েছিল। খালেদা জিয়া বাইরে থেকে আন্দোলনও করেছেন, কিন্তু আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ওনার সাথে কেউ নামে নেই কাজের মেয়ে ছাড়া। আমরা এটা দেখেছি, খালেদা জিয়া মুক্তি পাইলে যা হবে আমরা জনগণ এটা ফেস করবো। আমি আপনার একটা কথা বলি, যে যারা বললেন, বক্তারা বললেন যে এটা হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশনে এই মামলা হবে না, বাদী তো অ্যাপিলেট ডিভিশনে এই মামলা পরিচালনার জন্য যেতে হবে, বাদী তো যাচ্ছে না। তারা মুক্তি একবার বেল জামিন চেয়ে বেড়েই চলে আসছে। বাদীর পক্ষে তো বলতে হবে যে এই মামলা মিথ্যা মামলা বা এই মামলা সাজা মিথ্যা সাজা হয়েছে, আমরা এই মামলা লড়বো। কিন্তু বাদীর পক্ষে তো এখন তো কেউ লড়তেছে না। একবার বেল চাইতে গেছে, হাইকোর্ট 3টে নির্দেশনা দিয়েছে, চলে আসছে। আপনি একটা কথা বলেছেন আপনার বক্তৃতায় মির্জা ফখরুল সাহেবের উদ্ধৃতি দিয়ে, যে এই দেশে ট্রেন গেলে গোলামির চুক্তি হচ্ছে। আমি আপনার বলি, দেখেন বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান মিস্টার আব্বাস নামে এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। বিএম আব্বাস এটি, বঙ্গবন্ধু 44,000 কিউসেক পানি পাইতেন বঙ্গবন্ধুর আমলে। উনি যে জিয়াউর রহমানের 20,000 কিউসেক পানি নিয়ে এসেছিলেন। এবং 1980 সালে জিয়াউর রহমান ইন্ডোর সম্মেলনে যোগ দিতে ভারতে যান। তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ফারাক্কার বাদ ভারতের আভ্যন্তরীণ বিষয়, এবং উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন ভারত বড় দেশ, বাণিজ্য ঘাটতি থাকবেই। আর কর্নেল অলি সাহেব 1992 সালে, উনি তখন যোগাযোগ মন্ত্রী, উনি গিয়েছিলেন ভারতে একটা সফরে, একটা যৌথ ঘোষণার ভারতের পণ্য সরবরাহ দিতে বাংলাদেশের উপর পণ্য পরিবহনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এইগুলো কিন্তু উনরা করেছে। এই বঙ্গবন্ধুর টানায় জননেত্রী শেখ হাসিনার সরকার কারোর সাথে গোলামের চুক্তি আদায় করে। 28 বছর যারা ক্ষমতায় থাকে সীমান্ত চুক্তি, ছিটমহল চুক্তি বাস্তবায়ন করতে পারেনি, বঙ্গবন্ধুর টানায় কিন্তু এটা করেছে। না, আমি প্রশ্নটার উত্তর যে ছোট্ট করে জানি, যে বেগম খালেদা জিয়া মুক্ত হলে আপনারা কোনো শঙ্কার মধ্যে আছেন? আমরা কোনো শঙ্কার ভিতরে নাই। খালেদা কোর্ট যদি মুক্তি দেয় আমাদের কি শঙ্কা? সবসময় বলা হয়ে থাকে, কাজী ফিরোজ হোসেন যেটা বললেন, রাজনৈতিক মামলা, রাজনৈতিক যত এই ধরনের ঘটনা আছে সব রাজপথে সবসময় সমাধান হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদি বিএনপি রাজপথে এই ধরনের সমাধানের জন্য নামে, সেটা আপনাদের জন্য আশঙ্কার কিনা? আমাদের কোনো আশঙ্কা নেই। এটা তো 28 তারিখ দেখছি নামছে, নাইমে প্রধান বিচারপতির বাড়িতে উনি যেটা বললেন যে শেখ হাসিনা, আপনি প্রশ্ন করার পর বললেন যে শেখ হাসিনা গ্রেপ্তার থাকলে, জেলে থাকলে কি অবস্থা হইতো। উনরা শেখ হাসিনা গ্রেপ্তার থাকলে জনগণ রাস্তায় নামতো। 96 সালে উনরা চেষ্টা করেছিলেন, গুলি করে 12 জন লোক হত্যা করছিলেন, জনগণ রাস্তায় ছিল। আমি একটা 28 তারিখে উনরা খালেদার মুক্তির দাবিতে নেমেছিলেন, সরকারের পদত্যাগের দাবিতে। উনরা বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ পিটি হত্যা করে, অ্যাম্বুলেন্সে হামলা করে, সাংবাদিক পিটি আহত করে উনরা নিশ্চিন্তে নিরিবিলিতে শান্তিপূর্ণভাবে ঘরে চলে গিয়েছিলেন।